হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিলি পনির। বাড়িতে কিভাবে খুব সহজেই বানাতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে। দেখুন, একদম সিম্পলভাবে বানানো, চটজলদিভাবে। এই চিলি পনির বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এবার পনিরগুলো ভেজে নেব। সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আমি এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যেরকম শেপে একটু বড়ও করতে পারেন বা এরকমও কাটতে পারেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নিচ্ছি। পনিরগুলো ভেজে নিয়ে এবার ওই তেলেই আমি জুলিয়ান করে কাটা আদা আর রসুন দিয়ে দিলাম। আদা আর রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি বেবি অনিয়ন হাফ করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বড় পেঁয়াজও দিতে পারেন, সেরকম ছোট করে টুকরো করে কেটে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। অল্প পরিমাণে লবণ দিচ্ছি, কারণ সয়া সস আর চিলি টমেটো সসও লবণ ভালো পরিমাণে থাকে, তাই হালকা লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। এখানে আমি চিলি ভিনিগার দিচ্ছি। সয়া সস আর ভিনিগার দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি, যাতে পনিরের ভেতরে সয়া সস আর ভিনিগারের ফ্লেভারটা ঢোকে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দিয়ে দিলাম চিলি সস, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজা হতে হতে আমি একটা বাটিতে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে নিচ্ছি গ্রেভি বানানোর জন্য। দেখুন, সস দিয়ে পনিরগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার 3 থেকে 4 মিনিট মতো। এবার কর্নফ্লাওয়ার যে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। কেউ ড্রাই খেতে চাইলে জল দেওয়ার দরকার হবে না, এমনি ড্রাইভাবেই বানাবেন। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলে দোকানের মতো, মানে রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিলি পনির তৈরি হয়ে যাবে। এখানে পনিরটি আমি কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভাজিনি। এবার দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এমনি সিম্পলভাবেই পনিরটাকে ভেজে কিন্তু আমি এই চিলি পনিরের রেসিপিটি বানিয়েছি। দেখুন, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কত সুন্দরই লাগছে। এই গরমে খুব হালকাভাবেই কিন্তু আপনারা এইভাবে চিলি পনির বানিয়ে ঘরে খেতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য।